আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিছুদিন আগে আমি একটা অ্যাকাউন্ট নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে ফান্ডিং পিপসের $15 দিয়ে 2.5K অ্যাকাউন্ট নিয়েছিলাম ফান্ডিং পিপস থেকে, এবং এটা আমি 2 সপ্তাহ আগে নিয়েছিলাম। এক সপ্তাহে ফার্স্ট স্টেপ কমপ্লিট করছি এবং দ্বিতীয় সপ্তাহে সেকেন্ড স্টেপ কমপ্লিট করছি। তো কি কি করলাম অ্যাকাউন্টে, কিভাবে ট্রেড করে আমি অ্যাকাউন্টটা পেলাম, সবকিছু দেখাবো আজকের ভিডিওতে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফেজ 1 জুনের 3 তারিখে কমপ্লিট করি আমি, এবং ফেজ 2 জুন মাসের 10 তারিখে কমপ্লিট করি। এবং এখানে কিউআর স্ক্যান দেওয়া আছে, এটা জাস্ট যদি স্ক্যান করেন তাহলে অফিসিয়াল ডাটা আপনাকে দেখাবে ফান্ডিং পিপসের। তো সমস্যা নাই। তো আমরা দেখব যে অ্যাকাউন্টগুলোতে কি কি ট্রেড করলাম, কয়টা ট্রেড করলাম, এবং কিভাবে ফেজ 1 ফেজ 2 কমপ্লিট করলাম, এবং মাস্টার অ্যাকাউন্ট কিভাবে পেলাম, সব প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিব। তো অ্যাকাউন্টটা নিছিলাম আমি মে মাসের 26 তারিখে, দেখতে পাচ্ছেন এখানে। তো অ্যাকাউন্ট নেওয়ার পর আমার $2,500 অ্যাকাউন্টের এখানে আমাকে দরকার ছিল 10%। তো 10% আমি করছি, দেখতে পাচ্ছেন যে $250 করে ফেলছিলাম এই অ্যাকাউন্টে। তো স্টার্ট করছি মে 26, শেষ করছি জুন 3। তো মোট 7 দিন এখানে ট্রেড করছি। দেখতে পাচ্ছেন যে আমার হিস্টোরি এখানে সব কিছু দেখা যাচ্ছে। উইন রেট বা উইন রেট 52%, এবং অ্যাভারেজ এভারেজ প্রফিট করছে $11, এবং অ্যাভারেজ লস $60। তো দেখতে পাচ্ছেন যে এই সবই, এবং এখানে কি কি ট্রেড করলাম, কয় তারিখে কয়টা ট্রেড করলাম, এখানে সব কিছু দেওয়া আছে। এবং কি কি প্রফিট করলাম, কয়টা ট্রেড প্রফিট করলাম, কয়টা লস করলাম, কোন দিন কি করলাম, সব কিছু এখানে দেওয়া আছে। মানে ট্রেডিং জার্নাল আর করতে হয় না আমাকে আলাদাভাবে, এইখানে একদম সব কিছু দেওয়া আছে। তো এখানে একটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগে, অ্যাকাউন্ট তো আমি পাইতেছি, ফান্ডেড ট্রেডার হইতেছি, ফান্ড পাইতেছি, যাই হোক। তো তার সাথে ফ্রি জার্নালিং পাইতেছি, আমি কি কি করলাম, কয়টা ট্রেড করলাম, ডেইলি কোথায় এক্সিট, কোথায় এন্ট্রি, সব কিছু আমি পেয়ে গেলাম এখানে। তো আমি যেহেতু স্ক্যাল্পিং করি, সেজন্য আমার ট্রেডগুলো একটু বেশি হয়ে থাকে। তো সেজন্য দেখতে পাচ্ছেন যে 26 তারিখে আমি 10টা ট্রেড করি, 10টা ট্রেডে $30 প্রফিট হয়। আমি রিস্ক খুবই কম রাখি, যেমন $2 $3 এরকম রিস্ক রাখি। তো সেই জন্য 10টা ট্রেড করি, এখানে $30 প্রফিট হয়। 11 তারিখে 11টা ট্রেড, সরি, এখানে 27 তারিখে 11টা ট্রেড হয়ে যায়। তো এখানে $35 মতো প্রফিট হয়। বাট এর পরের দিন 12 তারিখ, মেবি বৃহস্পতিবার ছিল দেখে এখানে, হ্যাঁ বৃহস্পতিবার আমার লস হয় $109। তো তারপর এর পরের দিন আমি 29 তারিখ, দেখতে পাচ্ছেন এখানে আবার $74 প্রফিট হয়। আরো বেশি হয়েছিল, বাট পরবর্তীতে আমার কিছু লস হয়। আমি চাইছিলাম মেবি একদিনে অ্যাকাউন্টটা পাস করার জন্য নাকি এরকম একটা ইয়া ছিল, সেজন্য আরো কিছু লস করছিলাম। এখানে আরো $200 মতো মেবি প্রফিট ছিল। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা জুন মাসে যদি দেখি 2-3 তারিখ পর্যন্ত, দেখেন 1 তারিখে আবার আমার প্রফিট হয় $82, 11টা ট্রেড করি। তো তারপর আবার বৃহস্পতিবার, এটা কি বার, এটা মঙ্গলবার। তো মঙ্গলবারে $52 লস হয়। তো এখানে 17টা ট্রেড করে ওভার ট্রেড হয়ে গেছিল। তো আমার $52 পরবর্তীতে লস হয়, এবং পরের দিন $120 প্রফিট হয়। 24টা ট্রেড করি, খুবই ছোট ছোট রিস্ক নিয়ে স্ক্যাল্পিং করছি। অনেকে বলতে পারেন যে গ্যাম্বলিং করতেছি, বাট না, আমি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে জাস্ট স্ক্যাল্পিং করছি। তো সেজন্য ট্রেডগুলো একটু বেশি হয়ে গেছে, কিন্তু প্রফিটও দেখতে পারতেছেন এরকম। অ্যান্ড কনসিস্টেন্সি দেখতে পাচ্ছেন যে কনসিস্টেন্স ভাবে আমি প্রফিট করতেছি। এখানে একদিন অনেক বেশি লস হয়ে গেছিল, বাট পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে কনসিস্টেন্স ভাবে জাস্ট এখানে $50 এসএল গেছে। বাট এটা জাস্ট সিম্পল। পরবর্তীতে আগের 2 দিন আমি প্রফিট করছি, দেখেন $82, আবার এখানে $174। তো 2 দিন প্রফিট করছি $300 মতো মেবি, নাকি বা $200-250 মতো, আর লস করছি আবার $50। তো যাই হোক, পরবর্তীতে $120 করে আমি এই ফার্স্ট স্টেপ অ্যাকাউন্টটা আমার কমপ্লিট হয়ে যায়। তো সেকেন্ড স্টেপ, এই ফার্স্ট স্টেপ কমপ্লিট হওয়ার পর অনেকে আমাকে বলেন যে পরবর্তীতে অ্যাকাউন্ট কিভাবে আসে যখন কমপ্লিট হয়ে যায়। জাস্ট যখন কমপ্লিট হবে এর 1-2 ঘন্টার ভিতর আপনাকে মেল দিয়ে দিবে যে আপনার ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে, এবং সেকেন্ড স্টেপের অ্যাকাউন্ট আপনার এইখানে অটোমেটিক চলে আসবে। তো যখন চলে আসবে, দেখতে পাচ্ছেন যে এটা আমার সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে যখন মার্কেট আস সরি সেকেন্ড স্টেপ যখন আমার চলে আসছে,
তো সেকেন্ড স্টেপে দেখতে পাচ্ছেন যে এটা আমি কমপ্লিট করে ফেলছি। এটা আসছে হচ্ছে আমার 3 তারিখেই। যখনই কমপ্লিট করছি এর কিছুক্ষণ পরে হচ্ছে আমার এই অ্যাকাউন্ট অটোমেটিক চলে আসছে। তো এই অ্যাকাউন্ট চলে আসার পর অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে MT5 কিভাবে অ্যাড করবো। জাস্ট এখান থেকে ক্রেডেনশিয়াল এখানে জাস্ট ক্লিক করবেন, তাহলে জাস্ট সব কিছু ইনফরমেশন চলে আসবে এই অ্যাকাউন্টের। তখন হচ্ছে জাস্ট MT5 হচ্ছে লগ ইন করবেন সার্ভার টার্ভার সব দিয়ে। তো যাই হোক, তো আমি হচ্ছে স্টার্ট করি 4 তারিখ থেকে, জুন মাসের 4 তারিখ থেকে হচ্ছে এই অ্যাকাউন্টে ট্রেড করা শুরু করি এবং শেষ করে হচ্ছে 10 তারিখে। তার মানে হচ্ছে এখানে 6 দিনের মতো ট্রেড করি, বাট আমার অ্যাকাউন্টটা পাস হয়ে যায় যেহেতু রিস্ক টু রেওয়ার্ড, সরি এখানে হচ্ছে পার্সেন্টেজ কম করতে হয়েছিল, মাত্র 5% করতে হয়েছিল সেজন্য। তো এইটাতে এই যেটা দেখতে পাচ্ছেন গ্রাফ, তো এইভাবে হচ্ছে একবার 2460 পর্যন্ত গেছিলাম মাইনাসে, তারপর আবার এখান থেকে আস্তে 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 আমি অ্যাকাউন্টটা পাস করে ফেলি। এখানে উইন রেট হচ্ছে 42% এবং এভারেজ উইন হচ্ছে 9% এবং এভারেজ লস হচ্ছে 5%। মানে ম্যাক্সিমাম ট্রেডে হচ্ছে লস করছি, $5 বেশি লস করি নাই ম্যাক্সিমাম ট্রেডে, আর $10 মতো প্রফিট করছি ম্যাক্সিমাম ট্রেডে। তবে একটা নিউজে হচ্ছে আমার লস হয়ে গেছিল অনেক ডলার, 42 নাকি কত ডলার এক ট্রেডেই লস হয়ে গেছিল। তো নিউজ ছিল তখন সেজন্য। আর ইভ্যালুয়েশন স্টেজে যখন আপনি হচ্ছে পরীক্ষা দিবেন, মানে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ, এখানে হচ্ছে আপনি নিউজ ট্রেড করতে পারবেন, বাট যখন মাস্টার অ্যাকাউন্ট পাবেন তখন হচ্ছে আপনি নিউজ ট্রেড করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে 4 তারিখে হচ্ছে আমি 19টা ট্রেড করি, $20 প্রফিট হয়, জাস্ট $2-3 স্টপ লস দিয়ে টার্গেট রাখছে আর কি, $5-6, $9, $10 এরকম। তো এখানে হচ্ছে $20 প্রফিট হয় এবং পরবর্তীতে 5 তারিখে হচ্ছে আমার 24টা ট্রেড হয়ে যায়, এখানে $54 হচ্ছে লস হয়। তো আরেকটা জিনিস বলে রাখি যে জুন মাসে হচ্ছে ফরেক্সের একটু ট্র্যাপ অনেক বেশি হয়, জুন মাসে প্রফিট করাটা অনেক টাফ। তো এটা হচ্ছে একটু খেয়াল রাখবেন আপনারা। এই মাস হচ্ছে জুন মাস, এই মাসে হচ্ছে একটু রিস্ক রেওয়ার্ড কম রেখে একটু হচ্ছে রিস্ক খুবই কম রাখার চেষ্টা করবেন। আমি হচ্ছে একটা ট্রেডে $2500 অ্যাকাউন্ট, বাট আমি রিস্ক এখানে রাখতেছি মাত্র $3 $5 এরকম, এর বেশি রিস্ক করতেছি না। তো 1% আসে মাত্র $25, তবুও আমি রিস্ক করতেছি মাত্র $3-4। তো সেটা বুঝতে হবে। সেজন্য হচ্ছে একটু বড় ট্রেড হয়ে যায়, মানে বেশি ট্রেড হয়ে যায়, 24টা 20টা 30টাও দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে হয়ে গেছে, বাট প্রফিটেবল, সমস্যা কি। তো যাই হোক, তারপরে দেখেন যে 8 তারিখ 2 দিন হচ্ছে মার্কেট বন্ধ ছিল, 6 তারিখ এবং 7 তারিখ, বাট পরবর্তীতে হচ্ছে 8 তারিখে আমি $62 প্রফিট করি, 30টা ট্রেড হয়ে যায় এখানে, ওই রকমই জাস্ট ছোট ছোট হচ্ছে এসএল দিই। তো আপনারা যদি চান যে পরবর্তীতে আমি কিভাবে ট্রেড করি, স্ক্যালপিংগুলো করি, এইটা নিয়ে হচ্ছে ভিডিও বানাতে পারি, মানে রেকর্ডেড ক্লাস করতে পারি যে আজকে কীরকম প্রফিট করলাম, একদিনে কী কী কোন জায়গায় কোন ইনফরমেশন নিয়ে হচ্ছে আমি স্ক্যাল্প করছি, এটা যদি জানতে চান কমেন্ট করুন, আমি হচ্ছে ভিডিওটা বানাবো ইনশাল্লাহ। তো যাই হোক, 9 তারিখে হচ্ছে আবার $43 প্রফিট হয়, 34টা ট্রেড হয়ে গেছিলো। তো আবার 10 তারিখে হচ্ছে আমাদের ট্রেড হয়ে যায় 37টা আর $54 হচ্ছে প্রফিট হয়। জাস্ট ছোট ছোট এসএল দিয়ে আমি টার্গেট একটু বড় দিয়ে ট্রেড করছিলাম। তো যাই হোক, এই অ্যাকাউন্ট হচ্ছে পাস হয়ে যায়। দেখেন এই অ্যাকাউন্টে ট্রেড করছি মাত্র 5 দিন, 5 দিনে হচ্ছে এই অ্যাকাউন্ট আমার পাস হয়ে যায়। এবং একটা এই যে এইটাই বলছিলাম যে নিউজ ট্রেড হচ্ছে আমার এক ট্রেডে $48 লস হয়ে গেছিলো। তো এটা হচ্ছে আমার সবচেয়ে বিগেস্ট লস। এই লসটা না হলে আরও আগে হচ্ছে অ্যাকাউন্টটা নিতে পারতাম। দেখতে পাচ্ছেন যে 24 তারিখ শুক্রবারে একটা নিউজ ছিল, সেই নিউজে হচ্ছে আমার লস হয়। তো আমি খেয়াল করি নাই, নিউজটা দেখি নাই আমি। তো আমিও এন্ট্রি নিছি, নিউজও শুরু হয়েছে আর কি 6:30টার দিকে। তো একদম এসএল জাস্ট আমি কাটছি, যদি এসএলটা না কাটতাম এত নিচে যাওয়া গেছে, মানে মার্কেট যখন নিচে গেছিল কয়েকদিন আগে, এত নিচে যাওয়া গেছে মানে আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেত। তো যাই হোক, মিনওয়াল হচ্ছে আমি ক্লোজ করে দিয়েছিলাম এবং এখানে বিগেস্ট উইন হচ্ছে $41, এক ট্রেডে $41 প্রফিট করছি এরকম। তো যাই হোক, আমি হচ্ছে এখন মাস্টার অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখাইতেছি। তো এটা নেওয়ার পর এই ভিডিওটা দিতে হচ্ছে একটু দেরি হয়ে গেছে, আমি পাস করে ফেলছি 10 তারিখে, বাট ভিডিও আজকে বানাইতেছে 14 তারিখে। তো মাঝখানে কিছু ঝামেলার জন্য হচ্ছে ভিডিওটা বানাইতে পারি নাই। তো মাস্টার অ্যাকাউন্টটা হচ্ছে আপনাদেরকে দেখাইতেছি। তো মাস্টার অ্যাকাউন্টে হচ্ছে আমি অলরেডি দেখতে পাচ্ছেন যে $31 প্রফিট করে ফেলছি। এবং মাস্টার অ্যাকাউন্ট কিভাবে পাবেন, আপনি যখন 2টা স্টেপই কমপ্লিট করে ফেলবেন তারপর আপনাকে মাস্টার অ্যাকাউন্টে দেওয়া হবে। তার আগে আপনাকে প্রথমেই ভেরিফিকেশন করতে হবে, আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে, জাস্ট সিম্পল। আপনার এনআইডি কার্ডের হচ্ছে ছবি দিবেন, তারপর হচ্ছে আপনার মেলটা, যে মেলে হচ্ছে এই অ্যাকাউন্টটা খোলা, এই মেলটা দিবেন। তারপর হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন হবে, ফেস ভেরিফিকেশনের পর জাস্ট ব্যাংক
অথবা হচ্ছে আপনার যে কোনো ইলেকট্রনিক বিলস এরকম জাস্ট অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এরকম। আমি জাস্ট কি করছি, জাস্ট আমার যে ব্যাংকের স্টেটমেন্ট, মানে হচ্ছে স্টেটমেন্টও না, জাস্ট ডাচ বাংলা ধরেন যে কোনো ব্যাংকে যখন আপনি টাকাটা উত্তোলন করবেন, তখন হচ্ছে আপনাকে একটা রিসিপ্ট দেওয়া হবে, জাস্ট এটার ছবি তুলে আমি জাস্ট দিয়ে দিছি, ভেরিফিকেশন হয়ে গেছে। তো এইরকম সিম্পল। অনেকে জিজ্ঞাসা করে যে ভাই ফান্ডিং পিপস তো ভেরিফিকেশনের সমস্যা করে, এইটা করে ওইটা করে, বাট এরকম কিছুই না। আপনি জাস্ট করে দেখেন। যদি ধৈর্য আমার প্রথমবার হয়েছিল না, প্রথমবার করছি ভেরিফিকেশন, আমার ফেস, আমি একটু অন্ধকারে ছিলাম সেজন্য হচ্ছে ফেস ভালো করে দেখা গেছিল না, সেজন্য হয়েছে না। পরবর্তীতে আবার ট্রাই করলাম, হয়ে গেছে। তো এরকম যদি একবার সমস্যা হয় আপনি আবার ট্রাই করেন, ট্রাই না করে বলবেন যে না ভাই এটা ভালো না, এটা ভালো না, এরকম। তো যাই হোক, আর যদি কোনো সমস্যা হয় আমাকে জাস্ট টেলিগ্রামে হচ্ছে নক দিবেন। দেখতে পাচ্ছেন যে রায়হান টিয়ার ওই, এখানে জাস্ট ইউজার নেমে ট্যাপ করলে আমার পার্সোনাল অ্যাকাউন্টে আপনাকে নিয়ে আসবে। এখানে হচ্ছে আমাকে মেসেজ করতে পারেন, যদি কোনো ঝামেলা হয় আমি হচ্ছে সমাধান করে দেওয়ার চেষ্টা করব, কোনো প্রবলেম নাই। তো মাস্টার অ্যাকাউন্ট হচ্ছে আমি যেটা বলতে চাইছিলাম, $31 অলরেডি প্রফিট করে ফেলছি। আরেকটা জিনিস, মানে কেওয়াইসি ভেরিফিকেশন করার পর আপনাকে হচ্ছে একটা লেটার দিবে, মেলের মধ্যে হচ্ছে একটা লেটার দিবে, এখানে হচ্ছে আপনাকে একটা সাইন করতে হবে, এগ্রিমেন্ট এবং সব কিছু হচ্ছে দেওয়া দেওয়া থাকবে এখানে, জাস্ট একটু পড়ে নেবেন। এবং সবার নিচে হচ্ছে সাইন দেওয়ার একটা অপশন থাকবে, এখানে জাস্ট মোবাইল দিয়ে সাইন করে নেবেন আর কি। তো সাইন করার পর জাস্ট সাবমিট করবেন, আপনার এই মাস্টার অ্যাকাউন্ট চলে আসবে। মাস্টার অ্যাকাউন্ট চলে আসার পর এটা 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতর হচ্ছে অ্যাক্টিভ হয়ে যায়। তো অ্যাক্টিভ হওয়ার পর আমি হচ্ছে এখানে স্টার্ট করছিলাম ট্রেডিং। দেখেন যে 10 তারিখে আমার ওইটা কমপ্লিট হয়, 11 তারিখে এই অ্যাকাউন্ট আমি পেয়ে যাই। তো 11 তারিখ থেকে হচ্ছে আমি ট্রেড করি, এবং প্রথম দিন হচ্ছে লস করছিলাম কিছু। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে উইন রেট 46%। তো উইন রেট সমস্যা নাই, যেহেতু আমার রিস্ক একটু বড় থাকে সেজন্য উইন রেট একটু কম। তো 22টা ট্রেড করছিলাম আমি 11 তারিখে। তো প্রথমে প্রফিটে ছিলাম, $7-8 মতো প্রফিটে ছিলাম, বাট পরবর্তীতে রাত্রে হচ্ছে লস হয়ে যায় আমার। তো $23 লসে ছিলাম 11 তারিখ। তো তারপর হচ্ছে 12 তারিখ, 12 তারিখ হচ্ছে আমি দেখতে পাচ্ছেন যে $54 প্রফিট হয়। ওভার ট্রেডিং হয়ে যেতেছে কিছুদিন ধরে, আমি হচ্ছে মাইন্ডসেটটা একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। তো আশা করি পারবো। এবং জুন মাসটা একটু রিস্কি, সেজন্য আমিও প্রিপারেশন নিচ্ছি যে রিস্ক যাতে একটু কম নিয়ে জাস্ট প্রথম পে আউটটা হচ্ছে হাতে নেই, তারপর হচ্ছে রিস্ক করা যাবে, কোনো প্রবলেম নাই। তো এখন চাইলে হচ্ছে পে আউট রিকোয়েস্ট করা যাবে, কিন্তু এখানে 3টা অপশন আসবে আপনার, যে আপনি কি 1 সপ্তাহের ভিতর নিতে চান পে আউট, নাকি হচ্ছে 2 সপ্তাহের ভিতর, নাকি 1 মাসের ভিতর, নাকি অন ডিমান্ড। অন ডিমান্ড যদি লাগে তাহলে হচ্ছে এখানে স্কোর থাকতে হবে 35 মেবি, নাকি কত ছিল এরকম। বাট অন ডিমান্ডে না যাওয়াই ভালো। আপনি হচ্ছে 1 সপ্তাহে নিতে পারেন, অথবা হচ্ছে 2 সপ্তাহে, অথবা 1 মাস। আমি হচ্ছে এখানে সিলেক্ট করছি বাই উইকলি, তার মানে হচ্ছে 15 দিন পর পর হচ্ছে আমি উইথড্র করতে পারবো, মানে পে আউট নিতে পারবো। আমি দেখতে পাচ্ছেন যে 11 তারিখে যেহেতু নিছি, সেজন্য হচ্ছে 26 তারিখে আমি হচ্ছে পে আউট রিকোয়েস্ট করতে পারবো। তো 26 তারিখ পর্যন্ত হচ্ছে আমি আস্তে আস্তে ট্রেড করতে থাকি, দেখি কত ডলার হয়, প্রবলেম নাই। তারপর হচ্ছে আমি পে আউট রিকোয়েস্ট করব। ওই ভিডিও যখন আমি পে আউট পেয়ে যাব, তখন হচ্ছে সেটা হচ্ছে আমি আপনাদের দিয়ে দিব ভিডিও করে, দেখতে পারবেন আপনারা। তো যাই হোক, আর যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, এখানে যে সবকিছু হিস্ট্রি দেওয়া আছে, আপনার এখানে সবকিছু পেয়ে যাবেন। আপনার জার্নালিং আলাদাভাবে করতে হবে না, এখানেই সবকিছু আপনারা পেয়ে যাবেন। তো আর আপনারা যারা অ্যাকাউন্ট নিতে চান তাদের জন্য হচ্ছে 20% ডিসকাউন্ট পাবেন। জাস্ট এখান থেকে যদি আপনি যে কোনো অ্যাকাউন্ট নেন 20% ডিসকাউন্ট পাবেন। আর $2500 অ্যাকাউন্ট মাঝখানে ছিল না কিছুদিন, এখন আবার অ্যাক্টিভ হয়ে গেছে। তো যারা নিতে চান তারা তাড়াতাড়ি হচ্ছে নিয়ে নিতে পারেন, আবার কবে চলে যায় সেটা বলতে পারি না। তো যাই হোক, $15 দিয়ে হচ্ছে নিতে পারবেন। এখানে $21 হচ্ছে প্রাইস আসে, এখান থেকে জাস্ট 10% দিয়ে দিবেন, তাহলে হচ্ছে $18 আসবে। তারপর হচ্ছে আমার প্রোমো কোডটা ইউজ করতে পারেন, জাস্ট এখান থেকে ট্রেডার রায়হান, TRADER, ট্রেডার RAISN, জাস্ট এই কোডটা ইউজ করে দেবেন। তো এই কোড ইউজ করলে আপনি হচ্ছে এখানে $15 দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট কিনতে পারবেন। অথবা হচ্ছে আমার যে কোনো ভিডিও নিচে হচ্ছে আপনি এই লিঙ্ক পেয়ে যাবেন। তারপর হচ্ছে এই প্রপ ফার্মের লিঙ্ক পেয়ে যাবেন, অথবা হচ্ছে আপনি কি বলে এটাকে, এখানে হচ্ছে কোড দেওয়া আছে, অথবা টেলিগ্রামে দেখতে পারেন। টেলিগ্রামে হচ্ছে আমি এখানে কোড দিয়ে দিছি যে ট্রেডার রাইহান আর ফানি পিপসের অ্যাড্রেস। তো আপনার ইচ্ছা, এখানে হচ্ছে এই কোড যদি ব্যবহার করেন তাহলে হচ্ছে 20% ছাড় পেয়ে যাবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আর যদি আপনারা চান যে পার্সোনাল ভাবে হচ্ছে
কিভাবে ট্রেড করি সেটা জানতে, স্ট্র্যাটেজি কি, তো তাহলে হচ্ছে কমেন্ট করতে পারেন, আমি হচ্ছে বলে দেওয়ার ট্রাই করব। এবং সার্টিফিকেটগুলো হচ্ছে আপনাদের দেখিয়ে দিই, অনেকে হচ্ছে কনফিউশন থাকে যে সার্টিফিকেট আসল না নকল, এখানে জাস্ট স্ক্যান করুন তাহলে হচ্ছে পেয়ে যাবেন সবকিছু। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর আরেকটা জিনিস বলে রাখি যে আপনারা ফানি পিপসে যে অ্যাকাউন্ট কিনেই ট্রেড করতে পারবেন এরকম না, জাস্ট যারা ফ্রি আছেন বা আপনাদের কাছে টাকা নাই কোনো ধরনের ট্রেড করার, এখানে জাস্ট কম্পিটিশনে জয়েন করেন। এখানে জুনের হচ্ছে কম্পিটিশন চলতেছে, জাস্ট এখানে ভিউ থেকে বা এখান থেকে জাস্ট জয়েন করেন তাহলে হচ্ছে এখানে আপনারা এখান থেকে $1,00,000 অ্যাকাউন্ট পেয়ে যাবেন। কম্পিটিশন যারা সবচেয়ে বেশি উইন করতে পারবেন, মানে হচ্ছে ফার্স্ট প্লেস যে পাবে তাকে হচ্ছে 100K একটা অ্যাকাউন্ট দেওয়া হবে এবং হচ্ছে সাথে $1,500। সেকেন্ড প্রাইস হচ্ছে 100K অ্যাকাউন্ট আর $1,200। থার্ড প্রাইস হচ্ছে আপনার 100K অ্যাকাউন্ট আর হচ্ছে $1,000 ক্যাশ। তো এরকমভাবে হচ্ছে 20 জনকে অ্যাকাউন্ট দেওয়া হবে। আর হচ্ছে আপনার 1,000-এর ভিতরে 100 জনকে মেবি, হ্যাঁ 100 জনকে না, 13 র্যান্ডম পার্টিসিপেটকে হচ্ছে আপনার $100 করে ক্যাশ দেওয়া হবে আর কি। তো যাই হোক, আপনারা চাইলে এখানে কম্পিটিশনে জয়েন করতে পারেন, আপনার ফ্রিতে শিখতে পারবেন অনেক কিছু। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি অনেক কিছু বোঝানোর ট্রাই করছি, আশা করি বুঝতে পারছেন যে ফান্ডেড অ্যাকাউন্ট কিভাবে ক্লিয়ার করবেন, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, এবং কিভাবে আপনারা মাস্টার অ্যাকাউন্ট পাবেন, জাস্ট ফুল প্রসেস। তো আজকের আপডেট এই পর্যন্তই। তো পরবর্তীতে যখন পে আউট নিব ইনশাল্লাহ ভিডিও আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।